কতজন আছি আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলো আছে এগুলো যাতে আপনারা পরিচিত হতে পারেন, শব্দগুলো যাতে ব্যবহার করতে পারেন এবং নিজেদের ইংলিশ ভোকাবুলারি সহ অ্যান্টোনিম সিনোনিম এগুলো যাতে আপনাদের আরও ইমপ্রুভ হয়। তো আজকের যে হেডলাইনটা আমি কলমটা নিয়ে আসতেছি, সিলেট ফ্ল্যাশ ফ্লাডস ব্রিং ব্যাক হন্টিং মেমোরিজ। ফ্ল্যাশ ফ্লাড হলো যেটা উজান থেকে আইসা পড়ে, মানে এটা হলো ওই এলাকায় হয় নাই, যে ইন্ডিয়ার পানিটা হয়তো নামছে ওই এলাকায়, ওটাকে ফ্ল্যাশ ফ্লাড বলে। এক্ষেত্রে হঠাৎ করে পানি চলে আসে এবং চলেও যায় দ্রুত, কিন্তু মানে এখানে প্রিপারেশনের সুযোগটা অনেক কম। ব্রিং ব্যাক হন্টিং মেমোরিজ মানে যেটা বারবার আসে, মানে দ্য মেমোরিজ দ্যাট কাম রিপিটেডলি। তো দ্য মেমোরি হন্টেড দ্য পিপল, আমরা বলতে পারি দ্য মেমোরি হন্টেড দ্য পিপল। মেমোরি হন্টেড দ্য পিপল মানে হলো যে আগের মেমোরিটা বারবার আসতেছে। আচ্ছা, গভর্নমেন্ট মাস্ট হেল্প ভিকটিমস, গভর্নমেন্ট অবশ্যই ভিকটিমদের সহায়তা টেক মেজার্স টু মিটিগেট ফিউচার রিস্ক, এবং টেক মেজার্স ব্যবস্থা নেবেন টু মিটিগেট মানে হ্রাস করার জন্য, ফিউচার রিস্ক যাতে ভবিষ্যতের রিস্কটা আর কম হয়। এখন আমি একটু নিচে যাই, আমার কলমটা নিতে হচ্ছে। ওয়ার ওয়ারিড, আমরা হলো যে উদ্বিগ্ন অ্যাবাউট দ্য ইভলভিং ফ্লাড সিচুয়েশন। ইভলভিং হলো যেটা বৃদ্ধি পাইতেছে আর কি, ইভলিউশনের সাথে আমরা জড়িত। আমরা জানি ইভলভিং ফ্লাড সিচুয়েশন ইন সিলেট, যেটা হলো যে মানে ইভলভিং ফ্লাড সিচুয়েশন ইন সিলেট, কামিং হার্ড অন দ্য হিল অফ, কামিং হার্ড মানে অন দ্য হিল অফ কামিং হার্ড মানে এটা মানে খুব শক্তভাবে আঘাত করছে আর কি। অন দ্য হিল অফ বললেও আগের একটা ঘটনার কাছাকাছি সময়ে, এই জন্য বলছে কামিং হার্ড অন দ্য হিল অফ অ্যানাদার সিভিয়ার ক্যালামিটি। কামিং হার্ড মানে যেটা হলো কঠোরভাবে আসছে, অন দ্য হিল অফ মানে অ্যানাদার সিভিয়ার ক্যালামিটি, আর একটা সিভিয়ার ক্যালামিটির মানে খুব কাছাকাছি সময়ে বোঝানোর জন্য অন দ্য হিল অফ অ্যানাদার সিভিয়ার ক্যালামিটি। অন দ্য হিল অফ বলতে পাশাপাশি সময় আসছে, আর কামিং হার্ড মানে হলো এটা মানুষকে স্ট্রাইক করছে খুব মানে হার্ডলি, এই জন্য বলছে মানে হিটেড দ্য পিপল হার্ডলি। এই জন্য বলছে যে কামিং হার্ড অন দ্য হিলস অফ অ্যানাদার সিভিয়ার ক্যালামিটি, আরেকটা সিভিয়ার ক্যালামিটি ছিল ওইটার পাশাপাশি এটা আসছে বা কাছাকাছি সময়ে। ইন দ্য ফর্ম অফ সাইক্লোন র্যামাল, এই যে র্যামালটা মানে কাছাকাছি সময় আসছে ইন দ্য লাস্ট উইক, দ্য এফেক্ট অফ হুইচ আর স্টিল ভেরি মাচ ফেল্ট, এটা এখনও মানে অনুভব করা হচ্ছে। while the nation's focus remained fixed on cyclone hit communities, নেশনের হলো যে ফোকাসটা হলো যে সাইক্লোন হিট কমিউনিটির মধ্যেই আছে। ইন সাউদার্ন বেঙ্গল, দ্য নর্থ ইস্ট সিলেট ডিস্ট্রিক্ট ইন পার্টিকুলার, বিশেষ করে হলো সিলেট ডিস্ট্রিক্টটা ওয়াজ হিট বাই ফ্ল্যাশ ফ্লাড। হঠাৎ করে একটা ফ্ল্যাশ ফ্লাড আসছে দ্যাট বিগান অন ওয়েডনেসডে নাইট, যেটা ওয়েডনেসডে রাত্রিবেলা আসছে ডিউ টু টরেনশিয়াল রেঞ্জ, অনবরত বৃষ্টি হয়েছে। টরেনশিয়াল মানে খুব বেশি বৃষ্টি হওয়াকে টরেনশিয়াল রেন বলে। অ্যান্ড অনরাশ অফ ওয়াটার, এবং পানি দৌড়ে আসা ফ্রম আপস্ট্রিমস ইন ইন্ডিয়ান মেঘালয়, পানির সোর্সটা। সিন্স দেন অ্যাট লিস্ট মানে এত পিপল হ্যাভ বিন মেরন্ড মানে আলাদা হয়ে যাওয়া, মানে মেরন মানে আলাদা হয়ে যাওয়া, একজন থেকে আরেকজনে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বিচ্ছিন্ন দ্বীপে যেমন মানুষ আলাদাভাবে থাকে ওটাকে মেরন বলে। অ্যাক্রস 8 উপজেলা ইন সিলেট, 8টা উপজেলায় হয়েছে এটা, অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই দিস ডেলি, মানে এটা ডেলি স্টারের রিপোর্ট অনুসারে আর কি। এখন হলো যে দ্য ডিলিউজ মানে প্লাবন, মানে বন্যাকে ডিলিউজ বলে। হ্যাজ সোয়েপ্ট অ্যাওয়ে মেনি হাউজেস এন্ড সাবমার্জড, এর ফলে ডুবে গেছে হইল স্কুল, রোড, ফার্মল্যান্ড, ফিশ এনক্লোজার্স হইল যে
পুকুর টুকুরগুলোকে যে জায়গাটা হলো ক্লোজ করা থাকে আর কি, এনক্লোজার। ইন মিনি 48 ইউনিয়নস অফ দিস উপজেলাস, যে উপজেলাগুলোর নাম বলে নাই, মানে 8টা উপজেলাতে হয়েছে আর কি। কম্পাউন্ডিং দ্য সাফারিং অফ দ্য ভিকটিমস, এর ফলে তাদের কম্পাউন্ডিং আরও জটিল করছে। দ্য সাফারিং অফ দ্য ভিকটিম, দেয়ার হ্যাভ বিন অ্যাকিউট শর্টেজ অফ ফুড, খাবারের অভাব আছে, ড্রিঙ্কিং ওয়াটারের অভাব আছে। রিপোর্টেডলি দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ হলো যে 547 শেল্টার তারা সেট আপ করছে। হাউজিং অ্যাবাউট, তারা হলো যে 3770 পিপলকে মানে দিছে, আশ্রয় দিছে। ডাউন ফ্রম এত, মানে এর আগের রাত্রে আরও বেশি ছিল 4802 পিপল প্রিভিয়াস, বাট মেনি মোর পিপল আর ইন নিড অফ শেল্টার, আরও লোকের শেল্টার প্রয়োজন আছে, সাপোর্ট এবং রিহ্যাবিলিটেশনের দরকার আছে। রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন। দ্য স্টোরিজ অফ সাম অফ দ্য ভিলেজার্স হু টক টু দিস ডেলি, যারা এই ডেলি স্টারের সাথে কথা বলছে, ওর হার্ট রেঞ্চিং, এটা অবশ্যই হৃদয়কে পীড়া দিতেছিল। yet familiar. The stories of some of the villagers who talk to this daily are heart-wrenching yet familiar. এরপর এটা পরিচিত, যদিও এটা হৃদয়কে কষ্ট দেয়, তারপরে পরিচিত। অ্যাজ ফ্ল্যাশ ব্লাড ট্রিগার্ড, এটা ট্রিগার্ড হয়েছে কীভাবে? একটা জিনিসের সূচনা হওয়া। ট্রিগার মূলত হলো যে বন্দুকের যে ট্রিগার চাপা, আর ট্রিগার হলো যে প্রথমে যখন ঘটনাটা শুরু হয়। ট্রিগার্ড বাই ওয়াটার ইনফ্লাক্স ফ্রম আপস্ট্রিম এরিয়াজ, ইনফ্লাক্স হচ্ছে মানে ভিতরের দিকে আসছে, ফ্রম আপস্ট্রিম এরিয়াজ অ্যাজ ওয়েল এজ দ্য লেক অফ প্রিপারেশনও পাই নাই, কারণ এটা ফ্ল্যাশ ফ্লাড, তো ফ্ল্যাশ ফ্লাডে প্রিপারেশনের সময় পাওয়া যায় না। তারপরে হলো ট্রিগার বাই, এটা কীভাবে করছে, মানে ইনফ্লাক্স অফ ওয়াটার যেটা আসছে, এর ফলে এটা ট্রিগার্ড হয়েছে। ফ্রম আপস্ট্রিম এরিয়াজ অ্যাজ ওয়েল এজ দ্য লেক অফ প্রিপারেশন অন আওয়ার সাইড হ্যাভ র্যাভেজড, মানে একটা ধ্বংস করছে, র্যাভেজিং মানে ধ্বংস করা, কমিউনিটিজ ইন দ্য রিজন মেনি টাইমস, অনেক সময় এটা করছে। মোস্ট নোটেবলি ডিউরিং দ্য ডিভাস্টেটিং 2020 ফ্লাড দ্যাট ওয়েন্ট ডাউন অ্যাজ, যেটাকে আখ্যা দেওয়া হয়েছে অ্যাজ ওয়ান্স ইন এত ইয়ার্স ওয়েদার ইভেন্ট, 122 বছরের মধ্যে একবার একটা ঘটনা। এই জিনিসটা ক্লিয়ার না পুরাপুরি কি কইছে। আচ্ছা, যাই হোক, আবার জিওপলিটিক্স, কলমটা একটু সমস্যা করে রে, কলমটা আবার নিচ্ছি। আওয়ার জিওপলিটিক্স অফ ট্রান্সবাউন্ডারি রিভার, জিওপলিটিক্স হলো ভূরাজনীতি, যেটা বলে জিও মানে হলো জিওগ্রাফি, আর পলিটিক্স মানে হলো পলিটিক্স। ওয়েল দ্য জিওপলিটিক্স, যেখানে হলো যে অঞ্চল ভিত্তিক যে রাজনীতি, অফ ট্রান্সবাউন্ডারি রিভার ম্যানেজমেন্ট কমপ্লিকেট থিংস, এটাকে আরও জটিল করে। ফর এ রিজন ডিলিং উইথ সাচ ইভেন্টস, যেটা হলো যে মানে এই ধরনের মানে হলো যে ডিল করে, মানে হলো যে বন্যা হয়েছে আরেক দেশে, এফেক্ট করতেছে আরেক দেশে, এটা হলো যে জিওপলিটিক্সের একটা ব্যাপার। সাম আফটার দ্য রিসেন্ট ফ্লাড হ্যাভ কোয়েশ্চেন দ্য গভর্নমেন্টস প্রিপারেশন, কেউ গভর্নমেন্টের প্রিপারেশনের ব্যাপারে প্রশ্ন করছে। স্পেশালি ইটস রিভার ড্রেজিং প্রোগ্রামস, বিশেষ করে যে নদী খননটা, ওইটার ব্যাপারে প্রশ্ন করছে। হুইচ আর সাপোজ টু হেল্প, যেটা ধরে নেওয়া হয়েছে যে হুইচ আর সাপোজ ধরে নেওয়া টু হেল্প ম্যানেজ ওয়াটার ফ্লো, যার ফলে হলো যে ওয়াটার ফ্লোটাকে ম্যানেজ করা সম্ভব, অ্যান্ড রিডিউস ইরোশনস মানে হলো ক্ষয়। Experts have also highlighted the importance of preventing encroachment. এক্সপার্টরা বলছে যে এনক্রোচমেন্ট থামাইতে হবে। এনক্রোচমেন্ট হলো যে নদীর পাড়ে যে দখল করে, অন ফ্ল্যাট প্লেন্স দ্যাট হ্যাভ বিন কোয়াইট প্রিভ্যালেন্ট, এটা বেশ প্রচলিত। প্রিভ্যালেন্ট মানে যেটা চলমান, প্রচলিত ইন দ্য ইয়ার্স। ক্লিয়ারলি উই নিড টু কনসিডার বোথ শর্ট টার্ম, আমাদের শর্ট টার্মে চিন্তা করতে হবে, লং টার্ম ইন্টারভেনশনের কথা চিন্তা করতে। ইন্টারভেনশন মানে কাজ,
as we prepare for another monsoon season, যেহেতু আমরা পরবর্তী একটা মনসুন সিজনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। Right now, the priority is to ensure that the affected communities in Sylhet. Right now, the priority is to ensure that এটা প্রধান প্রায়োরিটি এবং এখন হলো যে প্রায়োরিটি কোনটা কোন কাজটা আগে করবে দ্যাট দ্য এফেক্টেড কমিউনিটিজ ইন সিলেট স্পেশালি দোজ স্ট্যান্ডার্ড যারা আটকা পড়ছে হ্যাভ ফুড যেন তাদের খাবার পায়, ক্লিন ওয়াটার পায় এবং মেডিকেল সাপ্লাইজগুলো যেন পাওয়া যায় ডেলিভার্ড টু দেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফ্লাড ওয়াটার্স হ্যাভ বিগান টু রিসিড, এটা নামতে শুরু করছে ইন মেনি এরিয়াস বাট রিমেন্ড অ্যাবভ ডেঞ্জার লেভেল ইন আদার এরিয়াস, অন্যান্য জায়গায় আবার কিছু কিছু জায়গায় পানি ডেঞ্জার লেভেলের উপরে আছে। সো দ্য অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট ফোকাস অন রিপেয়ারিং, গভর্নমেন্ট মানে করা উচিত ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো রিপেয়ার করা হোয়েন নিডেড আর পসিবল ইনক্লুডিং রোড অ্যান্ড স্কুল, এগুলো যাতে ঠিক করতে পারে। মেনি পিপল হ্যাভ অলসো লস্ট দেয়ার হোমস, অনেকে তাদের বাড়িঘর হারাইছে অ্যান্ড মিনস অফ লাইভলিহুড এবং জীবন উপকরণের উপায়ও হারিয়েছে। সো দে উইল রিকোয়ার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তাদের লাগবে অর্থনৈতিক সহায়তা লাগবে টু রিবিল্ড দেয়ার লিভস, যাতে তারা তাদের জীবনকে আবার রিবিল্ড করতে পারে। The district administration and the local representative must engage, অবশ্যই এঙ্গেজ হবে উইথ অল ভিলেজার্স, মানে গ্রামবাসীদের সাথে টু এনশিওর দ্যাট দে গেট হেল্প, যেন তারা সহযোগিতা পায়। ধন্যবাদ।